বাসা থেকে আসে, মনে হচ্ছে কাকে তার লজ্জা শরম সবটুকু রেখে দিয়েছে। এই মেয়ে যেভাবে ঝাড়তেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুরোই লাড়াচাড়া খাইতেছে, মনে হইতেছে বাংলাদেশে আবারও ভূমিকম্প হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আপা ভাইকে কাকাকে গরম করে ফেলাইছে। তোর মাথা নষ্ট। আর কাকার নাচ দেখে বোঝাই যাইতেছে কাকা একসময় প্লে বয় ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ তার মেয়ের বয়সী মেয়ের নাচ দেখে তার মাথাই নষ্ট হয়ে গেছে। তো আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রহমান আয়াতকে 3,000 থেকে 25,000 টাকার মধ্যে দিনে পাওয়া যাবে। সেটা হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিবেন আয়াত রহমান, এতটুকু লিখলেই বাকি লিখবেন, নিচে লেখা আসছে হট ভিডিও। একটা 3,000 থেকে শুরু করে 15-20 পর্যন্ত আছে। আয়াত রহমানকে 3,000 টাকায় পাওয়া যাবে একদিনে। হ্যাঁ, এটা বাস্তব কথা। সেই কাজ করবে একদিনে, আপনার কাছে পারিশ্রমিক 3,000 টাকা নেবে। বর্তমান বাংলাদেশে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নাম লিখলে তো হট ভিডিও লেখা আসে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আয়াত রহমানের নাম লিখলেই কেন হট ভিডিও আসে? আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বর্তমান বাংলাদেশের জাতির ক্রাশ হিরো আলমের নাচের মঞ্চে টাকার বৃষ্টি ঝরতেছে। আর হিরো আলম যেভাবে এই দামড়িকে আলগাইছে, তাতে বোঝা যায় হিরো আলমের গায়ে শক্তি আছে, জাতির ক্রাশ হতেই পারে। হিরো আলম যেভাবে এই দামড়িকে আলগাইছে, হিরো আলমকে সেলুট। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই। সুদের টাকার জন্য এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছেন এই সুদখোর। আসলে ভাই, যারা সুদ খায় তাদের না আছে ধর্ম, না আছে কর্ম। এরা মা বোন কাউকেই চিনে না, যার কারণে এইরকম নেককারজনক কাজ করতে পারে। আপা, কত টাকা নিয়েছিলেন এবং কত টাকার জন্য আপনার আজকে এই অবস্থা করলো উনি, বা আপনাকে একটা হেনস্থা করলো? 50,000 টাকা নিয়েছিলাম। 50,000 টাকার জন্য গৃহবধূ চুল কেটে নেড়া করে দিল সুদখোর। মানে চিন্তা করছেন মানুষ কতটা নিচে নামছে। স্বামী অসুস্থ, চিকিৎসা করানোর জন্য 50,000 টাকা সুদে আনে, টাকা না দিতে পারায় সুদখোর তার চুল কেটে দেয় গৃহবধূর। তো আমরা এই সুদখোরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এর সঠিক জন্য বিচার হয়। আর সুদখোর যে অপরাধ করছে, আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।